আজকে খুব হাওয়া দিচ্ছে জানেন তো, খুব সুন্দর হাওয়া। মানে এতক্ষণ তো ঘরে ছিলাম, কিন্তু ছাদে এসে যেন আরও ঠান্ডা হয়ে গেলাম। ভীষণ ভালো লাগছে। আর শুনতে পাচ্ছেন? শুনুন। আমাদের একটু দূরে একটা বুদ্ধ মন্দির আছে, সেখানে এই সকালবেলাটায় রোজ এই বুদ্ধের প্রার্থনা হয়। এত সুন্দর লাগে কি বলবো। আমি রোজ এই ভোরবেলায় এসে এই প্রার্থনাটা শুনি, মনটা ভালো লাগে। আজকে সকালবেলায় অনেকগুলো কাজ নিয়ে পড়েছি। আজকে একটু গাছকে খেতে দেবো সর্ষের ফুল। বৃষ্টি বাদল আসার জন্য আমি সর্ষের ফুলটাকে একটু ঢেকে রেখে দিয়েছি। এখান থেকে এক মগ কি 2 মগ মতো সর্ষের খোল নিয়ে জলে মিশিয়ে সব গাছে দিয়ে দেবো। চলুন তার আগে একবার গাছগুলোকে দেখিয়ে নিই আমার কেমন আছে। আমার লেবু গাছ বেশ সুন্দর আছে। যেটা কলম করবার চেষ্টা করেছিলাম সেটা এখনও অবধি খুব সুন্দর ঠিক আছে, উল্টে কচি কচি পাতাও বেরোচ্ছে। তো যাই হোক, একটু চেষ্টা করেছি কলম করবার, দেখা যাক কি হয়। এখানে সবেদা গাছে তো বেশ কিছু সবেদা খেলাম, এখনও বেশ অনেক আছে। আর হচ্ছে একটা না নিজে নিজে পেঁপে গাছ হয়েছে, দেখেছেন কি হাওয়া দিচ্ছে। নিজে নিজে একটা পেঁপে গাছ হয়েছে। সেই পেঁপে গাছটা ভাবছি এটা একটা গামলার মধ্যেই রয়েছে পেঁপে গাছটা, কিন্তু আর একটু সুন্দর করে রাখবো। অনেক বাগানের কাজ বাকি আছে জানেন। ভাবছি যে এই যে দেখছেন না, কাঠফাটগুলোর উপরে রেখেছি, কাঠফাটগুলো সব পচে যাচ্ছে, আস্তে আস্তে কাঠগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। তাই ইচ্ছে আছে এই বাগানেও একটা ছোট করে তাক করবার। এখন দেখা যাক কতদূর কী হয়। আর আমার এই যে 12 মাসি সজনে গাছটা, এই দেখুন সজনের কিন্তু ডাঁটা ধরতে শুরু করে দিয়েছে, প্রচুর ফুল এসেছে, বেশ ভালো লাগছে। অনেক কুঁড়িও আসছে, আবার নতুন করে ফুল কিন্তু অনেক এসেছে, ভীষণ সুন্দর। একজন আমাকে কমেন্ট করে বলেছেন যে সজনে গাছে কিন্তু শুঁয়োপোকা হয়। হ্যাঁ, শুঁয়োপোকা হয়, কিন্তু আমরা ছাদ বাগানে আমাদের এই গাছ তো সবসময় একটু লক্ষ্য রাখি। এখনও পর্যন্ত আমি আমার সজনে গাছগুলোতে শুঁয়োপোকা দেখতে পাইনি। দেখতে পেলেই তো শেষ করে দেবো। আর এইখানে যে আমি ভেন্ডি গাছগুলো পুঁতেছিলাম বেশ বড় হয়ে গেছে, তাতে ফুলও চলে এসছে। আবার এইখানেও একটা নিজে নিজে পেঁপে গাছ হয়েছে। তো এটা একটা সবজি ক্যারেটের মধ্যে পেঁপে গাছটা রয়েছে, সুবিধেই হয়েছে জানেন। এইখানে মোট 4খানা ভেন্ডি গাছ ছিল, তার মধ্যে 2টো বড় হয়ে গেছে, পেঁপে গাছটা বড় হয়ে গেছে, আর একটা যাবো যাবো করছিল, কিন্তু এখন দেখছি যে না ঠিক আছে, আর একটা মরে গেছে। খুব হাওয়া দিচ্ছে জানেন। আর আমার এই বেদানা গাছটায় এত ফুল এসেছিল যে কি বলবো, কিন্তু একটা ফুলও ধরল না, থাকলো না। এই যে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে। প্রথম বছরেই এত ফুল এসছে, এর আগে 2টো এসেছিল, এবছরে প্রচুর ফুল এসছে। আর ফুলের ডাল ভেঙে ভেঙে আর এইটুকুই আছে, রেখে রেখেছি, জানি না পাবো কিনা। প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু আজকে ছাদে। আর এই যে একটা জিনিস দেখাই চলুন, আমার সেই লিকুইড ড্রাগন গাছ, তাতে কিন্তু ফুল এসেছে। 3খানা ফুল এসেছিল, একটা খসে গেছে। ওই দেখুন, ওই একটা ফুল আর ওই একটা ফুল। আর বেঁধে রাখার মতো জায়গা, এই যে কাঠগুলো দেখছেন, এই কাঠের আর কোনো জোর নেই জানেন তো, এগুলো পচে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তাই জন্য ওই যে এই প্লাস্টিকের দড়িগুলো দিয়ে এই অ্যাঙ্গেলের সাথে এটাকে বেঁধে রেখেছি, যাতে পড়ে না যায়। বেগুন গাছগুলো এই যেমন তেমন করে এখন রয়েছে, বেগুন খুব কমই হচ্ছে, একটু আধটু বেগুন হচ্ছে। লঙ্কা গাছে ফুল শুরু হয়ে গেছে, কোনো কোনো লঙ্কা গাছে আবার লঙ্কাও দিচ্ছে। আর এইখানে প্রচুর জামরুল হয়েছিল, শেষ জামরুল। এখানেও বেগুন গাছে টুকটুক করে বেগুন হচ্ছে। এখানে লঙ্কা গাছগুলো তো লঙ্কা হচ্ছে, খুব সুন্দর লঙ্কা হচ্ছে। এখানেও বেশ কটা ভেন্ডি গাছ দিয়েছি, তাদেরও খুব সুন্দর ফুল চলে এসেছে। ইচ্ছে আছে আরও কটা ভেন্ডির দানা পুঁতে দেবো। আর এখানে যে ডাঁটা শাক আমি দিয়েছিলাম, বীজ ছড়িয়েছিলাম, এই যে যতবার ডগ কেটে খাই আবার সুন্দর ডগ বেরোয় জানেন। আবার নতুন করে দেখছি একটা সাদা শিমের গাছ বেরিয়েছে, তাতে আবার একটা শিমও হয়েছে। আর আমার এই ঝিঙে গাছ এখানে 2খানা ছিল, একটা তো ঝড়ে নষ্ট হয়ে গেছে, একদম পুরো মরে গেছে। আর একটা আছে, তা একটা ঝিঙে গাছে ভালোই ঝিঙে হলো। আর তার সাথে সাথে হচ্ছে বরবটি, খুব সুন্দর বরবটি হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কত যে বরবটি হচ্ছে,
আজকে কিছু বরবটি পেরে নেব। এখানে টুকটুক করে ভালোই ঝিঙে হচ্ছে, তার সাথে সাথে বরবটি কিন্তু খুব হচ্ছে। বরবটির ফলন এমনিই বেশি, একটা গাছ যদি আপনারা পুঁততে পারেন প্রচুর বরবটি সেই গাছ থেকে পাওয়া যায়। এখানেও বেশ কটা ভেন্ডি গাছ রয়েছে, এরাও বেশ বড় হয়ে গেছে আর ভেন্ডির ফুলও এসে গেছে। আর এই যে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটা এতই খুদে খুদে লঙ্কা হয় বন্ধুরা যে আপনাদেরকে কি বলবো, কিন্তু ঝাল আছে লঙ্কাগুলো, একদম খুদে খুদে লঙ্কা। লঙ্কার সাইজ দেখেছেন? দেখতে পাবেন না। এই দেখুন লঙ্কা, এই দেখুন লঙ্কা, এরকম গাছ ভর্তি লঙ্কা আছে, কিন্তু এরকম ছোট্ট ছোট্ট। এইখানেও বেশ কিছু আমার লঙ্কা গাছ রয়েছে। যে কুমড়ো গাছটা হয়েছিল, একটা কুমড়ো হয়েছিল, যাই হোক ছোট্ট একটা কুমড়ো হয়েছিল, তারপরে কুমড়ো গাছটা মরে গেল। এখানেও বেশ কিছু লঙ্কা হচ্ছে। আর এইখানে যে আমার শিম গাছটা আছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত আমার গাছে টুকটাক করে দুই একটা করে শিম দিয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি এই গাছটাকে একটু বাঁচিয়ে রাখার, কারণ আর মোটামুটি ভাদ্র আশ্বিন মাস থেকে এদের আবার গ্রোথ ভালো শুরু হয়ে যাবে আর শিমও শুরু হয়ে যাবে। এইখানে যে আমার পুঁইশাক গাছটা আছে, এখন দেখছি বন্ধুরা পুঁইশাকের মিটুলি চলে আসছে, দেখেছেন? এই দেখুন, তো আমি এটাকে এরকম করে রেখে দিয়েছি। আর টমেটো গাছের টমেটো শেষ, মোটামুটি শীতের টমেটো এতদিন ধরে আমার ছাদ বাগানে হলো। ফুলটা কিন্তু ভিজিয়েছি অনেক দিন, এখান থেকে এক মগ দু মগ নিই, আবার একটু জল দিয়ে রেখে দিই, এইরকম করি। এই গরমেতে এদের একটু হালকা ফুলকা গাছকে খেতে দেওয়াটা খুবই দরকার। একদম নিয়ে নেব এক মগ সর্ষের খোল। আরও এক মগ নিয়ে নেব, মোট 2 মগ সর্ষের খোল নিলাম। ব্যাস, এবার এটা জলের সাথে মিশিয়ে সব গাছে একটু একটু করে দিয়ে দেবো। আর যেই জায়গা থেকে সর্ষের খোল নিলাম সেখানে আবার 1 মগ জল ঢেলে দেবো। এই যে আবার এরকম 1 মগ জল ঢেলে রেখে দেবো, আর একটু মাঝে মাঝে নাড়িয়ে দেবো, তাহলে অত বেশি গন্ধ থাকে না। আর তার সাথে সাথে আমার এই খাবারগুলোও তো রয়েছে, আমার সমস্ত সবজি শুকনো। দেখুন সবজিটা শুকিয়ে কি সুন্দর মাটিতে পরিণত হচ্ছে। এই জিনিস আমি যদি গাছের গোড়ায় দিই তাতেও গাছ ভীষণ ভালো হবে। আর এখানে যে শুধু সবজির খোসা আছে কিন্তু তা নয়, এখানে ডিমের খোসা, চা পাতা, ফলের খোসা, ফুল আর সবজির খোসা তো আছে। সমস্ত কিছু দিয়ে আমি এরকম রেখে দিয়েছি, দিয়ে উপরে 1 লেয়ার করে একটু মাটি দিয়ে দিয়েছি, এই জন্য আরও খুব সুন্দরভাবে পচে গেছে। এখানে দেখতে পাচ্ছেন তো 2 বস্তা আমার সার তৈরি হয়ে গেছে। এই দেখুন, চলে এলাম আমার উপরের ছাদ বাগানে। আর উপরের ছাদ বাগানে এসে এগিয়ে দেখতে পেলাম আজকে এই বৃহস্পতিবার মা লক্ষ্মীর পায়ে এই পদ্ম ফুলটা দেবো। টুকটুক করে আমার ছাদ বাগানে কিন্তু খুব সুন্দরভাবে পদ্ম ফুলগুলো হচ্ছে। এই নিয়ে আমি অনেকগুলো পদ্ম ফুল ঠাকুরকে দিলাম, বেশ ভালো লাগে জানেন। চলুন দেখাই সমস্ত গাছগুলোকে। এখানে বেশ কিছু জবা ফুল ফুটছে, যেটার কালারটা খুব মিষ্টি। রজনীগন্ধা স্টিক হয়েছে, এত হাওয়া দিচ্ছে যে ও আর সোজা থাকতে পারছে না, একদম বেঁকে যাচ্ছে। এইবার এই স্টিক দুটোকে আজকে একটু ভাবছি কেটে নিয়ে ঘরে রেখে দেবো। এখানে আবার নতুন করে গাছ হচ্ছে রজনীগন্ধা। শীতের ফুল এখনও পর্যন্ত আমার ছাদে হয়ে যাচ্ছে। এই দেখুন, এখনও পর্যন্ত একটু একটু করে পিটুনিয়া হচ্ছে, এখনও এই ফুলটাও হচ্ছে। এখনও পর্যন্ত এগুলো চন্দ্রমল্লিকাগুলোকে নিচে নামিয়ে দিয়েছি, একটু থাকে ওই ওপরটা একটু রোদের থেকে, এখানে একটু রোদটা কম পায়, তো এখনও পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে চন্দ্রমল্লিকা হয়ে যাচ্ছে। আর এই দেখুন আমার বাগান বিলাস আস্তে আস্তে অনেক দিন হলো ফুলগুলো এবার রঙগুলো ফেড হয়ে যাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে একে দেখতে যে কি বলবো। তার সাথে সাথে আমার
অ্যাডেনিয়াম ফুলটা দেখুন, ভীষণ সুন্দর লাগছে দেখতে, একদম ধোকা অথচ খুব সুন্দর। এইখানে একটা গন্ধরাজ গাছ পুঁতেছিলাম, ফুল গাছ, তো সেটা দেখছি এখন বেশ গ্রোথ নিয়েছে, ভীষণ সুন্দর। আর এখানে আমার এই গরমে তো ছোট ছোট মিনি যে গোলাপগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে, সাইজে একটু ছোট ফুল, সাইজে আর একটু ছোট হয়ে গেছে। তাছাড়া এই দেখুন এখনও পর্যন্ত ওইখানে দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা কিন্তু এখনও ফুটে যাচ্ছে। আর এইখানে বেলফুল তো ফুটছেই, বেলফুল গাছে আবার নতুন করে প্রচুর কুঁড়ি এসেছে। যখনই ফুল শেষ হয়ে যায় বন্ধুরা, আমি এইগুলোকে একটু কেটে ফেলে দিই। এইগুলো কেটে ফেলে দিলে হয় কি, আবার নতুন করে পাতা বেরোয়। দেখতে পাচ্ছেন কিছু কিছু ডালপালা আবার নতুন করে বেরিয়েছে, তাতে কুঁড়িও এসেছে। এটারও তাই একই জিনিস, এটারও এরকম আস্তে করে শুধু এইগুলোকে কেটে ফেলতে হবে, তাহলেই আবার নতুন নতুন কুঁড়ি আসবে। আর এই সেই আমার বুদ্ধজুই, যাকে অনেক কষ্টে বাঁচিয়েছি। খুব ভয় পেয়ে গেছিলাম কি হবে কি না হবে, তো যাই হোক বুদ্ধজুই বেঁচে গেছে এবং খুব সুন্দরভাবে ও ফুল দিচ্ছে, ভীষণ সুন্দর ফুল দিচ্ছে বুদ্ধজুই। যে ডালটা পুঁতেছিলাম সে যেমন বেঁচে গেছে, আর যেটা ছিল গোড়াটা একটু নষ্ট হয়ে গেছিলো সেও বেঁচে গেছে। যাই হোক এখন আমার বাগানে দুটো বুদ্ধজুই কিন্তু এক জায়গাতেই আছে। এইখানে মোটামুটি সমস্ত নাক চাপাগুলো ফুটছে এবার আস্তে আস্তে, ভীষণ ভালো লাগে এই নাক চাপা ফুলগুলো। বাগানের খালি একটা জায়গায় এখন ঘুরে ফিরে চোখটা যাচ্ছে আমার এই ছোট্ট পদ্ম গাছটা, এত সুন্দর ফুলটা লাগছে দেখতে যে কি বলবো। আপনারাও আপনাদের ছাদ বাগানে এই পদ্ম গাছ কিন্তু করতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে একটা খেজুর গুড়, যেটা অনেক দিন থেকে থেকে নষ্ট হয়ে গেছে, এটা আর আমি খেতে পারবো না, তাই জন্য ফেলে না দিয়ে আমি যেখানে গাছপালা সবজি মানে লিকুইড সার তৈরি করি, যেটা পচাই, তার মধ্যে দিয়ে দেবো গুড়, আর দিয়ে দেবো ভাত, অনেকটা বাসি ভাত রয়েছে, সেটা ফেলে না দিয়ে আমি দিয়ে দেবো। কোথায় দেবো আপনাদেরকে দেখাবো সেটা। এই দেখুন এখানে সমস্ত কিছু গাছ আছে, মোটামুটি শাক গাছ, 6বার খাওয়া হয়ে গেল শাক তুলে তুলে, খুব সুন্দর শাক খাচ্ছি আমরা। আর এই দেখুন এইখানে যে একটা ঝিঙে গাছ ছিল, বলেছিলাম না যে আমার এই শাক গাছে একটা ঝিঙে গাছ হয়েছে, তো এই ঝিঙে গাছে এই যে দুটো ছোট ছোট ঝিঙে দেখা মিলেছে। এবার এটাকে ভাবছি একটু কাগজ দিয়ে ঢেকে দেবো, নইলে ওই মৌমাছি বলুন বোলতা বলুন ফুটো করে দিলে না, তখন আর ঝিঙেগুলো হতে চায় না। আর এখানে আমার দেখতেই পাচ্ছেন দেশি জবা সমস্ত রয়েছে, এই জবা, এখানে সাদা জবা, এখানে এই ডবল লাল জবা, তারপরে ওইখানে রয়েছে গোলাপি জবা। গোলাপি জবা এখনও মানে ফুল ফোটেনি, তবে একটু বেলা হলেই ফুলটা ফুটে যাবে। এখানে রয়েছে আর একটা জবা, দেখুন কুঁড়ি চলে এসেছে। এখানে রয়েছে গোলাপ, সমস্ত গোলাপ। আর এইখানে রয়েছে আমার সজনে গাছ, আর একটা সজনে গাছ। এখনও পর্যন্ত আমার ছাদে একটা দুটো করে শিউলি ফুল কিন্তু হয়েই যাচ্ছে। ওই দেখুন, দেখেছেন, রোজ 2-3টে করে শিউলি ফুল হয়, বেশ ভালোই লাগে ঠাকুরকে দিতে। আর এই ওই দিকে মাধবীলতাটা ছিল, এত না দমকা হাওয়া দিচ্ছে, আর এই টব খালি উল্টে উল্টে পড়ে যাচ্ছে, সেই জন্য একে এইখানে এনে একটু দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছি, একটু কষ্টকর। তারপরে যখন আবার ঝড়টার কমে যাবে, আবার জিনিস জায়গাতে রেখে আসবো। কিন্তু ফুলগুলো ভীষণ সুন্দর লাগে, হালকা একটা মিষ্টি গন্ধও ছাড়ছে, অপূর্ব লাগে এই ফুলগুলো। অনেক ফুলের কুঁড়ি এসেছে, তার সাথে সাথে আজকে দেখছি বেশ জবা ফুলগুলো ফুটেছে। এই দেখুন, জবা ফুল যখন প্রথম ফোটে সেই সময় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। ও বাবা, আজকে আবার একটা সাদা জবাও ফুটেছে। চাপা গাছটা ছিল টবে, ঝড়েতে টব ভেঙে গেছে। এই যে দেখেছেন কত টব ভাঙা, এগুলো সব ফেলে দিতে হবে। না পেরে আমি এই বেদির মধ্যে চাপা গাছটাকে পুঁতে দিয়েছি, কিছু করার নেই। এখানেও বেশ কিছু এই যে হেলাংচা গাছ রয়েছে আমার গামলায়, মাঝে মাঝে এখানে তুলে খেয়ে নিই। হেলাংচা খুব ভালো লাগে আর খাওয়াও খুব ভালো। আর মোটামুটি এখানে দোলন চাপা গাছ, জবা গাছ, এই সমস্তই রয়েছে। ও বাবা, এই গাছে আজকে আবার একটা ফুলও ফুটেছে। তাহলে দেখছেন তো আমার ছোট্ট বাগান সবাই খুব ভালো আছে।
চলুন যে জায়গাটায় আমি পচাই সেই জিনিসটা আপনাদেরকে দেখাই। এটার উপরে একটা টব রেখে দিই, কারণ বাগানে ইঁদুরের উৎপাত কিন্তু বেড়েই যাচ্ছে, সেই জন্য টবটা রাখতে হয়। এই যে যত যা সমস্ত পচবে, আমি আলু সিদ্ধটাও দিয়ে দিলাম একটু এই করে, তার সাথে সাথে দিয়ে দেবো পান্তা ভাত। এগুলোর প্রত্যেকটার গুণাগুণ অনেক বেশি, আর এই সার এত ভালো যে কি বলবো আপনাদেরকে। দিয়ে দেবো এই গুড়টা, আর এর মধ্যে জানেন তো অনেক কিছু আছে। এর মধ্যে আছে ভাত, গুড়, দই, হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোল, বাদাম খোল, সর্ষের খোল, গোবর, এত কিছু এইটার মধ্যে আছে। আর এটা আমার গাছের একদম ম্যাজিক সার। আমি এটাকে দিই আর একটু নেড়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন গোবরগুলো ভাসছে, ভীষণ সুন্দর আমার একটা তরল সার বন্ধুরা রেডি। আর এই যে এটা আমার একটা রঙের ড্রাম ছিল, সেই রঙের ড্রামের মধ্যে এই সার আমি বাড়িয়ে রেখেছি। এটা পচতে থাকে আর আমিও দিতে থাকি, আর এখান থেকে জল নিয়ে এই সমস্ত গাছে, এরকম যেমন সর্ষের খোলে 2 মগ জল দিলাম, সেরকম এখান থেকে 2 মগ নিয়ে প্রত্যেকটা গাছে জলের সাথে মিশিয়ে দিয়ে দিই। তাতে খুব ভালো কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। আর একটা জিনিসও আমি করেছি, সেটা আমি অনেক সময় পাতাতেও স্প্রে করছি। সেটা হচ্ছে এই যে মাছের তেলগুলো থাকে না, নাড়ি ভুঁড়ি তেল, ওইটার সাথে সামান্য একটু গুড় মিশিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন দেখছি ওই জিনিসটা এত ভালো, বিশেষ করে শীতে ফুল গাছে খুব ভালো হয়, সেটাও আমি করেছি। তাহলে বন্ধুরা দেখছেন তো আমি গাছে কি সমস্ত খাবার দিই, দিয়ে এই গাছ আমার এই রকম অবস্থায় আছে। আর এই করবী ফুলগুলো তো ভীষণ সুন্দর লাগে, অল টাইম আমার এই গাছে ফুল ফুটতে শুরু করেছে। তাহলে বন্ধুরা আজ এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছের সাথে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।